হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে বয়া মাইক্রোফোন দিয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ড করবেন। আপনারা ইতিমধ্যে অনেকে সমস্যার সম্মুখীন হয়ে আছেন যে অনেকে বয়া হেডফোন কিনে থাকেন কিন্তু অনেক সময় ভিডিও রেকর্ড করতে পারেন না। ভিডিও রেকর্ড যদিও হয়ে থাকে কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে না, আপনার যে অডিওটা আসার কথা সেটা কিন্তু আসতেছে না। তো আজকে আমি সেই মাধ্যমটাই আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অডিওটা সহ এবং কি ভিডিওটা সহ রেকর্ড করবেন ভিডিও পুরোপুরিভাবে মোবাইল ফোন দিয়ে। তো সো গাইস, আর বেশি দেরি না করে আমরা চলুন ভিডিওর মূল পর্বে যাই উপস্থিতি। সর্বপ্রথমে আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা যে কোনো বয়া ইয়ারফোন বা মাইক্রোফোন কিনে থাকুন না কেন সব দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন, সমস্যা নেই সেটা নিয়ে। তো ভিডিওর মূল পর্বে যেটা বলতে যাচ্ছি আমি একটা কথাই, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি সাথে বেলকণ্ঠ বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সো গাইস, চলুন আমরা বেশি বিলম্ব না করে আর ভিডিওটি আরম্ভ করি। তো বন্ধুরা, আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা মোবাইলের প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটির নামটা আমি বলে দিচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয়। আপনারা এখানে সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে আপনারা এখানে লিখবেন ওপেন ক্যামেরা। ওপেন ক্যামেরা লেখার পরে আপনারা এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে যে অ্যাপসটি আপনাদের সামনে আসবে সেই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তো আমি সার্চ বারে গিয়ে সার্চ করে দিয়েছি। আপনারা যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখন এখানে লেখা আছে ওপেন ক্যামেরা, যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখাটা আসছে। আপনাদের ওপেন লেখাটা নাও আসতে পারে, কারণ আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, এই জন্য আমার ওপেন লেখা চলে আসছে। আপনাদের ওপেন লেখা আসবে না, আপনারা এখান থেকে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি ওপেন লেখার উপরে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে রেকর্ড করতে হবে। ক্যামেরাটি ওপেন করার পরে আপনারা এই যে আইকনের উপরে একটা সেটিংস যে অপশানটি দেখতে পাচ্ছেন কর্নারে, সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দেবেন। যে কর্নারে একটি সেটিংস অপশান দেখাচ্ছে সেটিংসের মতো, সেই সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে অপশানটি দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। তো স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পরে এখানে কিছু অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও সেটিংস, যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপরে আপনারা ছোট্ট করে একটি ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক এরকম হুবহু সেটিংটা আসবে আপনাদের সামনে। আপনারা স্ক্রল করে নিচের দিকে আবার যাবেন, যার পরে এখানে আছে অডিও, যে অডিও অপশানটি দেখতে পাচ্ছেন তার নিচে লেখা আছে মাইক্রোফোন টু ইউজ ফর রেকর্ডিং অডিও। যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এটির উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা আরেকটি নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসছে। এখানে আমার লেখা আছে ডিফল্ট অডিওতে সিলেক্ট করা আছে। এটা কিন্তু অটোমেটিকলি সর্বপ্রথমে যে অপশানটি দেখাচ্ছে ক্যামকোর্ডার যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটিতে কিন্তু সিলেক্ট করা থাকবে। তখন আপনারা ডিফল্ট অডিওর উপরে ক্লিক করে দেবেন। ডিফল্ট অডিওর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানকার কাজ পুরোপুরিভাবে শেষ। তখন আপনারা এখান থেকে সরাসরি বের হয়ে যাবেন। বের হওয়ার পরে ক্যামেরা অপশানটি ওপেন করবেন। ওপেন করার পরে সরাসরি আপনারা ভিডিও করবেন বা ভিডিও রেকর্ড করবেন। আপনাদের ইজিলিভাবে ভিডিও রেকর্ড চালু হয়ে যাবে আশা করি। তো আমি অলরেডি ভিডিও রেকর্ড চালু করে দিয়েছি, আপনারা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি ভিডিও রেকর্ড চালু করছি। এখন আমি শুধু রেকর্ড করে আপনাদের দেখাবো যে এই রেকর্ডটি কোথায় গিয়ে জমা হবে বা আপনারা কোথায় থেকে খুঁজে বের করবেন, কোন ফাইল থেকে পাওয়া যাবে। খুবই ইজিলিভাবে সহজ, আপনারা এইভাবেই ভিডিও রেকর্ড করতে পারেন। শুধু ওই সেটিংসটা যেটা আপনাদের দেখা দিলাম সেটি শুধু আপনারা কাজ করে নেবেন। কাজ করে নেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের রেকর্ড হওয়া শুরু হবে। তো সো গাইস, আমি একটু ভিডিওটা আরম্ভ করে আপনাদের দেখাচ্ছি, একটু স্ক্রিন করে ভিডিওটা। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ভিডিওর রেকর্ড আরম্ভ করেছি। তো আপনারা এইভাবেই ভিডিও রেকর্ড আরম্ভ করবেন। আর ভিডিও রেকর্ড শেষে আপনারা যে কাজ করবেন, এটা লাল চিহ্নটা যে আছে দেখতে পাচ্ছেন গোল আকারে ভিডিওর চিহ্নের মতো যেটা দেওয়া আছে, এটির উপরে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এটা আলাদাভাবে সেভ করতে হবে না, আপনারা ওখানে ক্লিক করলেই অলরেডি আপনাদের ভিডিও সেভ হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা আমার সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমি আপনাদের দেখাবো যে আমার ভিডিওটা কোথায় গেল এবং কীভাবে আমি ভিডিওটা খুঁজে বের করবো যে আমার ভিডিওর ফাইলটা কোন জায়গায় এসে পড়েছে। তো সর্বপ্রথমে আপনারা আপনাদের গ্যালারি অপশানে যাবেন। গ্যালারি অপশানে গেলেই কিন্তু অলরেডি আপনাদের ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ভিডিওটা বের করতে হয়।
আমি কিন্তু অলরেডি গ্যালারিটা ওপেন করেছি। ওপেন করে নেওয়ার পরে এখানে অল ফটো অপশানটি দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা আপনার ভিডিও রেকর্ডটা বের করতে পারেন অথবা ফটোতে উপরে যাইতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে রেকর্ডটি আছে দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু আমার ভিডিও রেকর্ড। আমি সিম্পলি ভিডিও রেকর্ডটা বের করেছি। এখন আপনাদের ভিডিও রেকর্ডটা হালকা প্লে করে দেখাচ্ছি আমি। দেখুন আমি কিন্তু যে ভিডিওটা করেছিলাম সেটা কিন্তু অলরেডি আমার এখানে এসে সেভ হয়ে গেছে। তো গাইস, আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে কীভাবে বয়া হেডফোন দিয়ে কীভাবে বয়া মাইক্রোফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যায় নতুন একটা অ্যাপসের মাধ্যমে। সেই টিপসটি আজকে আপনাদের দেখালাম। আর আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে কীভাবে ভিডিও রেকর্ড করা যায়। তো সো গাইস, আমি আর কথা বাড়াতে চাই না। সর্বোপরি আরেকটি কথা বলতে যাচ্ছি, যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি সাথে বেলকণ্ঠ বাজিয়ে দেবেন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো সো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।